আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা যারা সৌদি অথবা বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান যে কোনো আরব আমিরাতে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান, তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ইনশাআল্লাহ আপনার কিছুটা হলেও ভাষা শিখতে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রথমে হচ্ছে যে বাক্য সাথে সাথে রয়েছে শব্দ অর্থ। হাবিবি ইনতা মিয়া মিয়া, হাবিবি ইনতা মিয়া মিয়া শব্দের অর্থ হবে প্রিয় তুমি খুব ভালো, প্রিয় তুমি খুব ভালো। হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, ইনতা অর্থ হচ্ছে তুমি, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো। হাবিবি ইনতা মিয়া মিয়া অর্থ হচ্ছে প্রিয় তুমি খুব ভালো। হাবিবি ইনতা মিয়া মিয়া অর্থ হচ্ছে প্রিয় তুমি খুব ভালো। ওয়াহিদ নফর কুয়েস, ইতনাইন নফর মুখ মাফি। ওয়াহিদ নফর কোয়েস, ইতনাইন নফর মুখ মাফি অর্থ হচ্ছে একটা লোক ভালো, দুইজন লোক বোকা অথবা ব্যাককল। ওয়াহিদ নফর কোয়েস, ইতনাইন নফর মুখ মাফি অথবা মাফি কোয়েস। একটা লোক ভালো, দুইজন লোক বোকা। ওয়াহিদ অর্থ হচ্ছে এক, নফর অর্থ হচ্ছে লোক, কোয়েস অর্থ হচ্ছে ভালো, ইতনাইন নফর অর্থ হচ্ছে দুইজন লোক, মুখ মাফি অর্থ হচ্ছে বোকা অথবা ব্যাককল। ওয়াহিদ নফর কোয়েস ইতনাইন নফর মুখ মাফি। এই বাক্যটির আরবি অর্থ বাংলা অর্থ হবে একটা লোক ভালো, দুইজন লোক বোকা অথবা ব্যাককল। ইয়া মুহাম্মদ সুরা সুরা শগল, ইয়া মুহাম্মদ সুরা সুরা শগল এই বাক্যটির অর্থ হবে হে মুহাম্মদ তাড়াতাড়ি কাজ করো, হে মুহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। ইয়া মুহাম্মদ সুরা সুরা শগল অর্থ হচ্ছে হে মুহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। ইয়া অর্থ হচ্ছে হে, ইয়া অর্থ হচ্ছে হে। সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, শগল অর্থ হচ্ছে কাজ। ইয়া মুহাম্মদ সুরা সুরা শগল অর্থ হচ্ছে হে মুহাম্মদ তাড়াতাড়ি কাজ করো। তো তারপর হচ্ছে যে মুহাম্মদ কুল্লু শাজার গুসু, মুহাম্মদ কুল্লু শাজার গুসু অর্থ হচ্ছে মুহাম্মদ সব গাছ কেটে ফেলো, মুহাম্মদ সব গাছ কেটে ফেলো। মুহাম্মদ কুল্লু শাজার গুসু অর্থ হচ্ছে মুহাম্মদ সব গাছ কেটে ফেলো। তো কুল্লু অর্থ হচ্ছে সব, কুল্লু অর্থ হচ্ছে সব, শাজার অর্থ হচ্ছে গাছ, গুসু অর্থ হচ্ছে কেটে ফেলা। অথবা কোনো জায়গা কেটে গেলে আপনি যদি বলে হাদা গুসু অর্থ হচ্ছে এখানে কেটে গেছে। কুল্লু অর্থ সব, শাজার অর্থ গাছ, গুসু অর্থ হচ্ছে কেটে ফেলা। মুহাম্মদ কুল্লু শাজার গুসু, মুহাম্মদ সব গাছ কেটে ফেলো। এশ ফায়দা আলাতুল মিন্না মিন্না, এশ ফায়দা আলাতুল মিন্না মিন্না অর্থ হচ্ছে কি লাভ সবসময় ঘোরাঘুরি করে। এশ ফায়দা আলাতুল মিন্না মিন্না অর্থ হচ্ছে কি লাভ সবসময় ঘোরাঘুরি করে। এশ ফায়দা অর্থ হচ্ছে কি লাভ, এশ অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ। এশ ফায়দা অর্থ হচ্ছে কি লাভ, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, মিন্না মিন্না অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা, ফাঁকিবাজি করা, এটাকে বলে মিন্না মিন্না।
এস ফায়দা আলাতুল মিন্না মিন্না অর্থ হচ্ছে কি লাভ, সব সময় ঘোরাঘুরি করে। সিদা তরিক রোহ বাদেন ইয়ামিন শুফ, সিদা তরিক রোহ বাদেন ইয়ামিন শুফ অর্থ হচ্ছে সোজা রাস্তায় যাও, পরে ডান দিকে দেখো। সিদা তরিক রোহ বাদেন ইয়ামিন শুফ অর্থ হচ্ছে সোজা রাস্তায় যাও, পরে ডান দিকে দেখো। সিদা অর্থ হচ্ছে সোজা, তরিক অর্থ হচ্ছে রাস্তা, রোহ অর্থ হচ্ছে যাও, বাদেন অর্থ হচ্ছে পরে, ইয়ামিন অর্থ হচ্ছে ডান পাশে অথবা ডান পাশ, শুভ অর্থ হচ্ছে দেখুন। সিদা তরিক রোহ বাদেন ইয়ামিন শুভ অর্থ হচ্ছে সোজা রাস্তায় যাও, পরে ডান দিকে দেখো। ইয়া মুআল্লিম হাদা সহি তারতিব, ইয়া মুআল্লিম হাদা সহি তারতিব, হে কর্মচারী এটা সঠিকভাবে ঠিকঠাক করো অথবা গুছিয়ে রাখো। ইয়া মুআল্লিম হাদা সহি তারতিব অর্থ হচ্ছে হে কর্মচারী এটা সঠিকভাবে গুছিয়ে রাখো অথবা ঠিকঠাক করো। তো ইয়া অর্থ হচ্ছে হে, মুআল্লিম অর্থ হচ্ছে কর্মচারী, মুআল্লিম অর্থ হচ্ছে কর্মচারী, হাদা অর্থ হচ্ছে এটা, সহি অর্থ হচ্ছে সঠিক, তারতিব অর্থ হচ্ছে গোছানো অথবা ঠিকঠাক করা। বাস, ইয়া মুআল্লিম হাদা সহি তারতিব, হে কর্মচারী এটা সঠিকভাবে ঠিকঠাক করে রাখো অথবা গুছিয়ে রাখো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে যতগুলো বাক্য রয়েছে, যতগুলো শব্দ অর্থ রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হয়েছে। তো এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।